আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোগীকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন সেই রোগী বেচারা বেহাল কায়ের, যেন মরণের সম্মুখীন হয়ে গেছে। হৃষ্টপুষ্টবান ক্ষমতাবান পুরুষ একেবারে শুকিয়ে ছোট্ট পাখির ছানার মতো হয়ে গেছে। হাদিসের ভাষা পাখির ছানার মতো হয়ে গেছে, হাদিসের ভাষা পাখির ছানার মতো হয়ে গেছে শুকিয়ে। আর কাতরাচ্ছে, চিৎকার করছে, অসহ্যহীন কষ্ট পাচ্ছে। সে শুধুই আল্লাহর দিকে ডেকে স্মরণ করছে আর একটা কথা বলছে। আমার রাসূল যখন সেই রোগীর সাক্ষাতে গেলেন, রোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও অসহায় ব্যক্তি, ও রোগী মানুষ, তুমি কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছো কি, তুমি বলো। সেই রোগী রুগ্ন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহকে আমি বলে দিয়েছি, আল্লাহ গো, আমার পাপের কারণে, আমার গুনার কারণে যে শাস্তি তুমি আখিরাতে দেবে, সেই শাস্তি আমাকে দুনিয়ার মাটিতে দিয়ে দাও। আমার রাসূল একেবারে আশ্চর্যজনক হয়ে বললেন, সুবহানাল্লাহ, লা তুতিকুহু আও লা তাস্তাতিউহু ফাহাল্লা কুনতা। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। ওই আখিরাতের আযাবের শাস্তি ক্ষমতা কারণে সহ্য করার কেউ সহ্য করতে পারবে না, আযাবটা শাস্তিটা গ্রহণ করতে কেউ পারবে না। তুমি কেন বললে না ফাহাল্লা কুলতা, ফাহাল্লা কুলতা, তুমি কেন বললে না হে রুগ্ন ব্যক্তি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ গো, তুমি আমাকে দুনিয়াতে ভালাই দাও, আমাকে সুস্থ করে দাও, ভালো মানুষ মতো করে দাও, আমার অসুখ দূর করে দাও। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও ভালাই দিও, আখিরাতেও মঙ্গল দিও, অর্থাৎ গুনাহগুলি আমার মাফ করে দিয়ে আখিরাতে আমাকে নেকি সব দিও, হাসি ফোটায়ো। এ কথা কেন বললে না ওয়া কিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে আমাকে বাঁচিয়ে রেখো, এ কথাটি তুমি কেন বললে না। এর আগে তুমি যত যত কষ্ট পেয়েছ, নিজে নিজেই নিজের ওপরে কষ্ট তুমি টেনে নিয়েছ। সেই আনাস বলছেন, সেই সাহাবী, সেই রুগ্ন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে যখন শিখে নিলেন, তখন থেকে সে পড়তে লাগলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া পড়তে 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 তার অসুখ ভালো হয়ে গেল। সে আগে যেরকম সুস্থ ছিল, সুস্থ মানুষ, হৃষ্টপুষ্ট বলিষ্ঠবান ক্ষমতাবান মানুষ আবার রূপান্তরিত হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যে যা চায় সে তা পায়। আল্লাহ রাসূল সাক্ষাতে গিয়ে বললেন, তাই হিল্লাতে ওসিলাতে আবার ফিরে পেল জীবন। তাছাড়া কেমন হয়ে গেছিল, হাদিসের ভাষা একেবারে পাখির ছানার মতো। না জানি যদি হয়তো আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ না হতো, আর কতদিন সে কষ্ট পেত, বা হয়তো মৃত্যুও কি হতো, তার আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তাতে বলে রাখি, আমরা যারা মুসলিম সকলের উদ্দেশ্যে, আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের ভুল হবেই হবে, হবেই হবে। যার ভুল হয় না সে ফেরেশতা। তো আল্লাহর কাছে বারবার বারবার সব সময় আমাদের পড়া দরকার। বিপদের সময়, মুসিবতের সময়, সুখের সময়, শান্তির সময়, টেনশনের সময়, চিন্তার সময়, সব সময়ে উঠতে বসতে ফিরতে পড়া দরকার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একবার পড়ুন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দোয়াটা আরবি, এটা কোরআনেও বললাম, সহিহ মুসলিমেও আছে। কত সুন্দর মানেটা আরেকবার শুনুন। রব্বানা, হে আমাদের প্রতিপালক। হাদিসে এসছে আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, বা হে আল্লাহ, আতিনা আমাদেরকে দাও, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা ভালাই। এই যে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে ভালাই মানে ব্যবসায় ইনকাম, মাঠে ধান বেশি আসুক, সুখ শান্তি বেশি হোক, আমাদের কোনো রকম টেনশন চিন্তা মুসিবত না আসুক, যাবতীয় আপনি যা বলবেন দুনিয়াতে কল্যাণ যেটাই, সেটাই পাবেন।
অফিল আখিরাতে হাসানা, আর আখেরাতের ভালায়ে, তার মানে মরার পরে আপনার আর কোনো চিন্তা নেই, কবরেও পার পাবেন, হাসরেও পার পাবেন, ডান হাতে আমলনামা পাবেন, জান্নাতে যাবেন, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আবার কি, আর কি চাই? আর কিছু তো নাই। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, যে যা চায় সে তা পায়। অতএব আমরা এহ জগতের জন্যও চাবো, পরজগতের জন্য চাবো। এই দোয়াটি সবাই মুখস্থ করে আমরা বারবার পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দিন।